ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। আজকে একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আগের সপ্তাহেই ভ্যালেন্টাইন ডে গেল, তো কিছু রেসিপি দিতে পারিনি। তো আজকে আমার রেসিপিটা দেখে নিন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তাহলে চলুন পুরো রান্নায় চলে যাই। প্রথমে আমরা এখানে কেক টিনটাকে একটু ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে না মানে পুরো টিনের মধ্যে লাগিয়ে নেব। তো আমার কাছে বাটার পেপার নেই, তার জন্য আমি ময়দা দিয়ে দিচ্ছি ওপরে। ময়দাটাকে খুব ভালোভাবে টিনের গায়ে লাগিয়ে নিচ্ছি, আর এক্সট্রা ময়দা যেটা আছে এটা ফেলে দিচ্ছি, তাহলে আর বাটার পেপারের প্রয়োজন হয় না। এখানে নিয়েছি হাফ কাপের মতো দুধ নিয়েছি, আর এখানে দিচ্ছি 2 চামচের মতো ভিনেগার। এটা দিয়ে আমি বাটার মিল্ক তৈরি করব, যেহেতু আমার কাছে দই নেই আর আমি একদম নিরামিষভাবে কেকটা বানাচ্ছি। তো দেখুন দুধটা কিন্তু বাটার মিল্কে পরিণত হয়ে গেছে। এবার একটা সাইডে এটা রেখে দেব। এবার বাটার মিল্কটাকে একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এখানে চিনি, তাহলে আমাদের হাতের কষ্টটা কম হবে। এখানে নিয়ে নিচ্ছি ঘি। এবার সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। তো দেখুন খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিলাম। এবার শুকনো উপকরণ একসাথে মেশানোর পালা, তাহলে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কেকটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় ব্লেন্ডারে করলে। তো যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করলাম এটা দিয়ে দিলাম আগে। এখানে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপের মতো, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দেব 1 চামচের মতো বেকিং পাউডার। তো দেখুন আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। এটা কিন্তু খুব জরুরি কেক বানানোর ক্ষেত্রে। একটু একটু দিচ্ছি ময়দা আর মেশাচ্ছি, একসাথে সব ময়দা দেবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয় একটু ঘন হয়ে গেছে, এবার একটু দুধ লাগবে। তো এখানে হাফ কাপের মতো আমি দুধ নিয়েছি, নর্মাল টেম্পারেচারের দুধ, এখানে গরম দুধ দেওয়া যাবে না। তো অল্প অল্প করে দুধটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওই ব্লেন্ডারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। তো হাফ কাপ থেকে 2 চামচ বেশি জল লেগেছিল আমার, তো দুধ দেইনি, জল দিয়ে আমি ব্লেন্ডারটা ঘুরিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার। যেহেতু আমার ঘরে রেড কালার নেই, রেড ভেলভেট কেক প্রথমে ভাবলাম, তারপরে যখন নেই তো এখানে ইয়েলো কালার দিলাম আর দিলাম পিঙ্ক কালার। দেখা যাক কি একটা কালারের সৃষ্টি হয়। তো দেখুন টুটি ফুটি দিয়ে দিচ্ছি কিছু, এটা আমার হোমমেড, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার কেক ব্যাটার কিন্তু একদম রেডি। কেক ব্যাটারটা কেক টিনে ঢেলে দিচ্ছি। আর এদিকে বলে রাখছি 10 মিনিট আগে, কেক তৈরি করার আগেই আমি যে কড়াইতে কেকটা বানাবো ওইটাকে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম, ওইটা আর আপনাদের দেখাইনি। তো দেখুন একটু টেপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো গর্ত না থাকে, কেকটা যেন খুব ভালোভাবে কুক হয়ে যায়। তো লবণ দিয়ে আমি প্রিহিট করেছিলাম। এবার ওপরে একটা প্লেট দিয়ে আমি কেকটাকে খুব ভালোভাবে কেক টিনটাকে বসিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে অপেক্ষা করব 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যে আমাদের কেকটা কিন্তু হয়ে যাবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। তো দেখুন 1 ঘন্টা 10 মিনিট লেগেছিল আমার। একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি যে ভেতরটা কি ঠিক আছে। দেখুন আমার ছুরির গায়ে কিন্তু লেগে নেই। 1 ঘন্টা পর আমি দেখেছিলাম যে একটু কুক হওয়ার বাকি ছিল, তো 10 মিনিট বসিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমার কেকটা কিন্তু হয়ে গেছে। আজকের কেকটা কালারটা কিন্তু খুব দারুণ হয়েছে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খেতেও খুব ভালো হবে। নিরামিষ কেক এইভাবে বানিয়ে বাড়িতে বানাতে পারেন। তো দেখুন আমি কেকটাকে একটু একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে যে বাটার পেপার না দিয়েও যে এত ভালোভাবে কেক হয়, দেখুন ভেতরে কিন্তু একটুও লাগেনি, খুব ভালোভাবে হয়ে যায়। ওপরে ময়দা বা আটা, ময়দা না থাকলে আটা দিলেও হয়। তো দেখুন আমার কেক কিন্তু একদম রেডি। আজকের রেসিপিটা আশা করছি সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে বরাবরের মতো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাকে প্রিয়জনের সাথে একটু শেয়ার করে দেবেন। আর আমার এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন।